Preview. আমাদের সম্মানিত মেহমান হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বেশ দিয়ে দিও বেশ। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা একটু ইকো হবে হালকা ইকো আল্লাহুম্মা বেস হালকা ইকো হবে বেস সিস্টেম ইকো হবে আর কি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই সেবানি কোরা আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই সেবানি কোরা তবে কেন এখনো হে মুসলমান
এক হও করিয়া হবা, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবা, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এখন হে মুসলমান? এক হও করিয়া হবা, তবে কেন এখন হে মুসলমান? এক হও করিয়া হবা, হাসরের মাঠে মিজানের মাফে, লৌহে মাহফুজ এক পুল সিরাত, একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দা, তবে কেন এখন হে মুসলমান? এক হও করিয়া হবা, তবে কেন এখন হে মুসলমান? এক হও করিয়া হবা। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? সব নিয়ামতের মালিক কে? সকাল করেন কে? বিকাল করেন কে? আবার বিকেল ঘনিয়ে সন্ধ্যা করেন কে? সবকিছু কার হুকুমে হয় বলেন তো দেখি? সে আল্লাহর প্রতি আমরা সবাই শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। এখানে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন।
কিন্তু একজনার মুখেও মাস্ক দেখা যায় না। তাহলে এই লেখাটা কি আপনাদের মানে দেখেন নাই নাকি? নাকি আমার মুখে মাস্ক নাই এই জন্য আপনারা দেন নাই? হ্যাঁ, আমি মাস্ক দিলে তো কথা বলতে পারতাম না। আচ্ছা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে। এই জায়গা থেকে যেন করোনা ভাইরাস না ছড়ায়, বরং আজকের এই মাহফিলের দোয়া থেকে আল্লাহ যেন বিশ্ব থেকে করোনা ভাইরাসটাকে উঠিয়ে নেয়। এই দোয়া করতে পারবেন না? আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সারা বিশ্ব থেকে তুমি করোনা ভাইরাসকে উঠিয়ে নাও। আমরা বলি আমিন। নিজ পানোয়া যুব সমাজের উদ্যোগে, কি সমাজ? তৃতীয়তম, মানে এর আগেও কয়বার হয়েছে? দুইবার। আলহামদুলিল্লাহ, এটা হলো তৃতীয়তম। আমি চাই এই মাহফিলটা শুধু তৃতীয়তম থাক তা না, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক। এই মাহফিল করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গত 2 বছরে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার যে যুবক ভাইরা এই যে মাহফিলের আঞ্জাম দিয়েছে, এই যুবক ভাইরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বৃদ্ধ হয়ে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত যদি চালু থাকে, প্রত্যেক বছরে যা নেক আপনারা এসে কামাই করে নিয়ে যাবেন, ওরা আয়োজন করতে করতে মারা গিয়েছে, তারপরেও কিয়ামত পর্যন্ত যদি মাহফিল চালু থাকে তারা এই নেক পেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো এই জন্যে যুবকদের ভাগ্যটা অনেক ভালো যে এই যৌবন বয়সে একটা নিজ পানোয়া যুব সমাজ একটা মাহফিলের আয়োজন করেছে। তো এই জায়গাতে যদি সবাই যুবক তা না, যুবকদের বাবারা আছে না, যুবকদের মা আছে না, আমি প্রত্যেক যুবকদের ফ্যামিলি সহ সবার জন্য দোয়া করেছি, আল্লাহ প্রত্যেককে তুমি তোমার কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আপনারা যারা এসেছেন এখন হয়তো রাগ হয়ে যাবেন, হুজুর শুধু তাদের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করে না কেন? আপনারা আমিন বলছেন, এটাতেই আপনাদের জন্য দোয়া অটোমেটিক কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন একটা দোয়া করি, ওইটা যখন আপনারা আমিন বলেন আগে আপনার জন্য কবুল হয়। এবারে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমিন। দেখছেন ফেনীবাসী এইবারে চিৎলাই করছে আমিন, মানে এবার বুঝতে পারছে যে আমিন জোরে বললে তো আগে আমার জন্য দোয়া কবুল হবে। নিজের ষোলো আনা তো ভালোই বুঝি আমরা, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, আপনারা ফেনীবাসী কোরআন প্রেমিক এটা বোঝা যায়, কিন্তু ফেনীবাসী আবার বাজার প্রেমিকও আছে, দোকান প্রেমিকও আছে, টিভি প্রেমিকও আছে, ঠিক কিনা? আজকের জন্য আশেপাশে যদি কোনো দোকানে টিভি চলে, ভাই আমার যদি এতগুলো হাত থাকতো আমি আপনাদের পায়ে হাত রেখে বলতাম আজকের জন্য অন্তত টিভিটা বন্ধ করে দেন, আজকের জন্য অন্তত দোকানটাও বন্ধ করে দেন, ঠিক কিনা? আপনার দোকানটা চালু থাকলে ওই জায়গাতে 10টা মানুষ হয়তো বসে থাকবে, আর ওই 10টা মানুষ বসে থাকলে এই মাহফিলে বসে যতটুকু নেক কামাই করতে পারতো সেখান থেকে তারা মাহরুম হয়ে যাবে, শুধু আপনি একটা মানুষের কারণে। দোকানের চাটার খোলা ছিল এই জন্য 10টা মানুষ সেখানে বসেছিল, দোকানের চাটার যদি বন্ধ হয়ে যায় তারা কি ওখানে আর থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে। এই মাহফিলে যারা বসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের আমলনামায় 500 কবুল নামাজের নেক দান করে দিবে। বাইহাকি শরীফের বর্ণনা, যারা কোরআনের ময়দানে বসে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকটা বর্ণনা এসেছে 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয়। কত বৎসর? 60 বৎসর। আমাদের হায়াতেও অনেক সময় পায় না, ঠিক কিনা? সহিহ হাদিসের বর্ণনা, এটা আমার কোনো বানানো কথা নয়।
1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ব্যাস বন্ধ হয়ে গেছে ভাই, হালকা একটু ব্যাস দিয়ে দিবা তুমি, ব্যাস দিলে কথা বলতে আমাদের ভালো লাগে। পৃথিবীর সমস্ত, হ্যাঁ এটা ঠিক আছে, আস্তে মানে হালকা দিবা, যাতে একটা কথা বললে দুইটা আওয়াজ দিয়ে দেয়, বাস আমাদের কথা বলতে ভালো লাগবে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি বললেন, আমার উম্মত সবার পরে পৃথিবীতে এসেছে, কিন্তু আমার উম্মতগুলো জান্নাতটা উদ্বোধন করবে। এই কথা শুনে কি আপনারা খুশি হন নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। সব উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, তারা কেউ প্রবেশ করতে পারবে না, আমাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতটা উদ্বোধন করবে। বিশ্বনবীজি বললেন, কেন জানো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে ঠিক আমাকে যেমন ভালোবাসে আমার আল্লাহ, সেই রকম আমার উম্মতকেও সেই রকম অন্যান্য উম্মতের চাইতে বেশি ভালোবাসে। আরেকটা কারণ আছে, সেটা হলো আমাদের হায়াতের সংখ্যা অনেক কম। আমরা কেউ বাঁচবো 40, কেউ বাঁচবো 50, কেউ বাঁচবো 100। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর শুধু দাওয়াতই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি 950 বছর পর্যন্ত পাবো? 190 গ্যারান্টি নেই। বিশ্বনবীজি বলেন, আমার উম্মতের হায়াতের সংখ্যা, মিডিল সংখ্যা হলো 60 থেকে 80। এর ভিতরে অনেক উম্মত বিদায় হয়ে যাবে, 100, 150, 120 বাঁচবে, তবে সবাই না। দেখবেন প্রায় অধিকাংশ মানুষ 60 আর 80 মাঝখানে চলে যায়, ঠিক কিনা? অন্যান্য উম্মত পৃথিবীতে থাকবে হাজার হাজার বছর, আর আমার উম্মত মাত্র 60 থেকে 70 বছরে কেমনে আগে জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি এত পেরেশান, এত টেনশন হওয়ার দরকার নেই। আপনার উম্মত একবার সুবহানাল্লাহ যদি বলে, আমি আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দেব। 100 বছর অন্যান্য উম্মত নেক যতটুকু কামাই করতে পারে নাই, আপনার উম্মত একবার সুবহানাল্লাহ বললেই সেই নেকটা পেয়ে যাবে। এইটা শুধুমাত্র আপনার মহব্বতে। কার মহব্বতে? বিশ্বনবীর মহব্বতে আমাদেরকে মহব্বত করেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? সূরা আত-তিন কয় নম্বর পারায় আছে? 30তম পারা। সূরা আত-তিন, এই তিনের তাফসীরের ভিতরে এক জায়গাতে বলা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম তিনি তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে 1 লক্ষেরও বেশি ভাষা দিয়ে কথা বলেছে, কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি একটা ভাষাও বোঝেন নাই। কেন বোঝেন নাই জানেন? মূসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল না। নোয়াখালী মানুষের সামনে যদি সিলেট একটা মানুষকে এসে দাঁড় করায় দেওয়া হয়, ও যে কি বলবে, গালাগালি করবে না ভালো কথা বলবে, আপনি কিছুই বুঝবেন না, ঠিক না? আপনারা ফেনীবাসী যদি রাজশাহী একটা মানুষের সামনে কথা বলেন, রাজশাহী মানুষের আপনাদের মুখের দিকে চাই থাকবে, কি বলেন এইটাও বুঝবে না। আমরা আবার চট্টগ্রাম কক্সবাজারে গেলে ওদের মুখের দিকে শুধু তাকাই থাকি, শুধু ওদের মুখের ভঙ্গিমাটা দেখি, কি বলে ও জানে আর আল্লাহ জানে। মাতৃভাষা একটা ভাষা, মূসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল, কিন্তু এই মাতৃভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল না। কথা কন না কেন? আপনি যদি হিন্দি ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বুঝবে না? উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, সব ভাষা বুঝেন একজন, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? ঠিক মূসা আলাইহিস সালামের সাথে 1 লক্ষেরও বেশি ভাষা দিয়ে কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ শেষ কথা বললেন, তোমার সাথে যা কথা বলছি তুমি কি বুঝছো মিয়া? মুসা আলাইহিস সালাম বললেন, না, একটা কথাও তো আমি বুঝলাম না, কি কথা বললেন আপনিই জানেন শুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে যাও, এখন তোমার মাতৃভাষা দিয়ে কথা বলবো। আল্লাহ এবার মুসা আলাইহিস সালামের মাতৃভাষা দিয়ে কথা বললেন। এইবার মুসা আলাইহিস সালাম 16 আনাই বুঝে। কয় আনা বুঝে? 16 আনা। সব কথা এখন বুঝতেছে, আর কোনো অসুবিধা নেই। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এইবার আমার কথা শেষ, তুমি শুরু করো। মুসা আলাইহিস সালাম বললেন, আমার কথা পরে, আগে একটা প্রশ্নের আপনি একটা উত্তর দেন। যে যাকে বেশি ভালোবাসে তার প্রশংসা সে তত বেশি করে, ঠিক কি না? যে যাকে বেশি ভালোবাসে তার কথা সে তত বেশি বলে। আপনি আমার কোনো উম্মতের কথা বললেন না, আপনি আমার কোনো কথা বললেন না, আপনি শুধু কথা বললেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতের কথা, কারণ আপনি তাদেরকে বেশি ভালোবাসেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। 1.5 ঘন্টা পর্যন্ত আপনি আমার মাতৃভাষায় কথা বললেন, কিন্তু সব কথা শুধু আখিরি জামানার উম্মতের কথা, আমার উম্মতের কথা একবারও বললেন না আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পয়গম্বর মুসা, পৃথিবীর ভিতরে যত উম্মতকে আমি দুনিয়াতে পাঠাবো সব উম্মত শুধু নিজের জন্য ব্যস্ত হয়ে থাকে, আর আমার আখির জামানার পয়গম্বর যাকে আমি দুনিয়াতে পাঠাবো তার যত উম্মত থাকবে তাদের নাম হবে মুমিন আর মুত্তাকি। এরা শুধু পৃথিবীর জন্য নয়, আমার কালেমার পতাকা পতপত করে উড়ানোর জন্য নিজের তাজা রক্ত ঢালতে প্রস্তুত থাকবে। চিল্লা বড় ঠিক কিনা? এই জন্যই তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি ভালোবাসি। একটা কারণে যে আমাদেরকে শুধু আল্লাহ জান্নাত আগে দিবে তা না, আমরা নবীওয়ালা কাজ পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কালেমার কথাগুলো, কোরআনের কথাগুলো বলছি, এইগুলো হলো পয়গম্বরদের কথা। কার কথা? কিন্তু ওই দায়িত্বটা আমাদের কাঁধের উপরে দিয়ে দিয়েছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বললেন, হাবিব, বনি ইসরাইলের নবীদের চাইতে আপনার উম্মতের সম্মান আমি কম করব না। বনি ইসরাইলের নবীদের মতো আপনার উম্মতের কিছু কিছু সম্মান থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাহফিল করবে। ওই মাহফিলের ডানে এবং বামে কিছু চেয়ার থাকবে, ভিআইপি চেয়ার যাকে বলা হয়। কি চেয়ার? সবাই তো কয় না, ভিআইপি চেয়ার। এই ভিআইপির চেয়ারগুলো পাশে পাশে থাকবে। বনি ইসরাইলের নবীরা একজন করে ওই চেয়ারে বসবে। নূহ আলাইহিস সালাম বসবে, ইব্রাহিম আলাইহিস সালাম বসবে, ইসহাক আলাইহিস সালাম বসবে। সব নবীগুলো প্রায় ওই চেয়ারগুলোতে বসবে, কিন্তু মাঝে মাঝে চেয়ারগুলো কিছু খালি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে কিছু চেয়ার খালি থাকবে। কথা আস্তে বলতে হবে। বনি ইসরাইলের নবীরা চেয়ারে বসার পর এই যে চেয়ারটা খালি আছে না, এইরকম পাশে পাশে কিছু চেয়ার, অনেক চেয়ারগুলো খালি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইরকম একটা খালি চেয়ারে বসার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। প্রশ্ন আসবে, ওমর আপনি তো কোনো পয়গম্বর নয়, আপনি তো কোনো নবীও নয়, কেন আপনি এই চেয়ারের উপরে বসার জন্য এসেছেন? আমরা যারা চেয়ারের ভিতরে বসে আছি সব চেয়ারগুলোতে এক একটা নবী, কিন্তু আপনারে দেখি আপনি তো বিশ্বনবীর উম্মত ছিলেন, সাহাবী ছিলেন, নবী না, কিন্তু আপনি কেন নবীদের পাশের চেয়ারে বসতে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবে, খবরদার, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বিশ্বনবীর সাহাবী যেমন তেমন কোনো মানুষ না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীয়তের প্রায় দায়িত্বই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার নবী আসার পর আর কোনো নবী পৃথিবীতে যাবে না। তবে কালিমার কথা, কোরআনের কথা তারা সব সময় বুকটাকে প্রশস্ত করে বলে এসেছে, জীবনে কোনোদিন মৃত্যুর ভয় করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি মৃত্যুর ভয় আছে? কথা বলেন, আছে? আছে। আমাদের পৃথিবীতে যারা মুমিন, যারা মুত্তাকি, তারা মৃত্যুর ভয় করে না। তারা বাতিলদের কাছে মাথা নত করে না। তারা কয়েকটা জায়গায় খুব দুর্বল, কয়েকটা জায়গায় তারা খুব দুর্বল হয়ে থাকে। 30 পারা কোরআন, এইটার প্রতি তারা খুব দুর্বল। শরীরের সমস্ত রক্ত যদি দিতে হয় 30 পারা কোরআনের জন্য, শরীরের সব রক্তের ফোঁটাগুলো কোরআনের জন্য দিবে, কিন্তু কোরআনের একটা আয়াতের অপমান সহ্য করবে না। এইটারে বলে মুমিন। আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাত কাটা হোক, রিমান্ডে নেওয়া হোক, 4 দেয়ালের ভিতরে বন্দী করা হোক, জেলখানার ভাত খাওয়ানো হোক, ঘর থেকে বিতাড়িত করা হোক, হাতের ভিতরে হ্যান্ডকাপ করানো হোক, ছেলে মারা যাক, মেয়ে মারা যাক, বিবির উপরে নির্যাতন হোক, সম্পদ চলে যাক, সব কিছু দিতে রাজি। কিন্তু সেই মহামানবের বিপক্ষে যদি কোনো উল্লুক্কা পাঠা একটা কোনো ব্যঙ্গচিত্র করে, পৃথিবীর কোনো মুমিন সহ্য করতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো, বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। আরেকটা হলো আল্লাহ জাল্লা শানহু। আমার আল্লাহর আইনের বিপক্ষেও যদি কেউ কথা বলে, কোনো মুমিন, কোনো মুত্তাকি সহ্য করতে পারে না। এই কয়েকটা জায়গা নিয়ে আমরা খুব দুর্বল হয়ে থাকি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বলবেন, খবরদার, ওমর তো যেমন তেমন কোনো মানুষ না। জান্নাতের চেয়ারগুলো সাজানো আছে, মাঝে মাঝে কিছু কিছু খালি চেয়ার আছে। ওই খালি চেয়ারগুলোতে কোন নবীর উম্মতদেরকে আমি বসাবো না। আমার আখিরি জামানার পয়গম্বর ওই নবীর উম্মতদেরকে নবীদের পাশে খালি চেয়ারগুলোতে আমি আল্লাহ বসিয়ে দেব। ওমরকে বাধা দিয়ে দেবে, আরে তুমি তো নবী না মিয়া, তুমি এখানে আইছো কেন? কিন্তু বাধাটাকে ভেঙ্গে চুরমার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে উম্মতকে ডেকে ডেকে চেয়ারগুলোতে বসিয়ে দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আজকে যদিও যারা কোরআন মানে, যারা কোরআনের কথা বলে, যদিও তারা নির্যাতিত আর লাঞ্ছিত, ঠিক কিনা? আজকে যদিও তাদেরকে হুঙ্কার দেওয়া হয়, আজকে যদিও তাদেরকে রাজাকার বলা হয়, আজকে যদিও তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, যদিও তাদেরকে রাত 1টা বাজে ফাঁসির কাস্টে দেওয়া হয়, কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে চেয়ারগুলোতে তাদেরকে বসিয়ে দেবে। এই জন্য বুঝতে হবে নবীওয়ালা কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর
উম্মতদের উপরে দান করে দিয়েছিলাম, তারা নিজের তাজা রক্তগুলো দিতে প্রস্তুত ছিল, কিন্তু জীবনে কোনোদিন কোরআনের বিপক্ষে একটা ছোট্ট কথা মানতে কোনো মুমিন রাজি ছিল না। ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের দিন সব বিচার নিকাশ শেষ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিব, গো নবী, সমস্ত নবীগুলো তো দাঁড়িয়ে আছে, সব নবীর উম্মতগুলো তো দাঁড়িয়ে আছে, আপনার উম্মতগুলো যদিও সবার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলাম, কিন্তু জান আজকে জান্নাতের দরজাগুলো আমি খুলে দিলাম, আপনার উম্মতদেরকে নিয়ে আমার এই জান্নাতগুলোরে উদ্বোধন করে ধন্য করে দেন। সব উম্মত পরে, আগে আপনার উম্মত আগে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, যার প্রতি যার যত ভালোবাসা তার প্রশংসা সে ততই বেশি করে। 1 থেকে 1.5 ঘন্টা আপনি আমার সাথে কথা বললেন, কিন্তু কই আমার উম্মতের কথাও তো একটা বললেন না। শুধু আখিরি জামানার পয়গম্বর, ওই পয়গম্বরের উম্মতের কথাই শুধু আপনার জবান থেকে শুনলাম। আল্লাহ বলবে, তুমি জানো না রে মুসা, আমার আখিরি জামানার উম্মতগুলো কিরকম হবে। তুমি তো নবী, তুমি রাতের 1টা বাজে 2টা বাজে আমাকে ডাকো, তোমার উম্মতদেরকে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু আখিরি জামানার আমার কিছু উম্মত থাকবে, আমার কিছু বান্দা থাকবে, তারা নরম বিছানা তাদেরকে ধরে রাখতে পারবে না। আমার ভালোবাসায় রাতের 2টা 3টা 4টা পর্যন্ত সেজদায় পড়ে থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? তা আমি তাদেরকে ভালোবাসবো না, কারে ভালোবাসবো? তো এই জন্যে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকর আদায় করে পড়া যায় না আলহামদুলিল্লাহ। তাহলে আশেপাশে যত দোকান আছে, দোকানগুলো বন্ধ করলে ভালো হবে না খোলা রাখলে ভালো হবে? বন্ধ করলে ভালো হবে। বিকেল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক দোকানদারি করেছেন। একদিন দোকানদারি না করলে আপনি গরিব হবেন না, ঠিক কিনা? আপনার দোকানে যে ভাইয়েরা বসে আছে অন্তত তাদেরকে একটু সুযোগ করে দেন, তারা এই মাহফিলে এসে বসে 500 কবুল হওয়া নামাজের নেক একটু আমল নামার ভিতরে জমা করে নিয়ে যাক, ঠিক কিনা? রাত ঠিকই চলে যাবে। আপনার দোকানে বসে বসে গপ মারতে মারতে রাতটা কেটে যাবে, কিন্তু মাঝখান থেকে অনেকগুলো নেক থেকে তারা মারুম হয়ে যাবে। কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে না? কথা বল না কেন? তো এই জন্যে আমি আপনার হাতে আর পায়ে ধরি, অন্তত দোকানটারে বন্ধ করে দিয়ে একটু কোরআনের মাহফিলের দিকে মানুষদেরকে আসার সুযোগ করে দেন। এই মাহফিলটা কি নিজ পানোয়া যুব সমাজ প্রতিদিন করে? বছরে কয়বার? বছরে কয়বার? একবার। বাইহাকি শরীফের বর্ণনা যে কথাটা বললাম, 3টা জায়গাতে প্রবেশ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। এক হলো আল্লাহর ঘর মসজিদ, আরেকটা হলো আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবা ঘর, কাবার চত্বর, আরাফাতের ময়দান, এইগুলাতে গেলে কেউ গুনাহ নিয়ে কি বাড়িতে আসে? কথা বলেন? গুনাহ নিয়ে ঢুকতে পারে,
নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে আল্লাহ বাহির করে দেয়। আর হলো কোরআনের ময়দানে যারা বসে থাকে, কোরআনের ময়দান শেষ হবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামিয়ানা থেকে বাহির করার আগে গুনাহগুলোকে মাফ করে এরপরে সামিয়ানা থেকে বাহির করে দেয়। এই সামিয়ানার নিচে বসে আমরা ক্ষতির ভিতরে পড়ি নাই, ঠিক কিনা? আমাদের কি খুব লস হয়ে গেছে? হ্যাঁ, লস না লাভ? মৃত্যুর লস না লাভ মৃত্যুর পরে বোঝা যাবে, এখন তো বোঝা যায় না। মৃত্যুর পরে সব কিছু বোঝা যাবে আসলে কোনটা লাভ আর কোনটা লস। মাহফিল বন্ধ করে দিলে কতটুকু লাভ আর মাহফিল চালু করলে কতটুকু লস, 3 বান্দা দিয়া কবরে গেলেই বোঝা যাবে। কথা বল না? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? এ রাজত্বের মালিক কে? আল্লাহ। পিছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, রাজত্বের মালিক কে? এবার সামনের ভাইরা বলেন, রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। কথাটা কার? আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা বানিয়েছি বিছানা, আর আসমানটারে বানিয়েছি তোমাদের জন্য ছাদ। তাহলে জমিনটা কেউ বানাই নাই, জমিনটা বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলেন আমার ছাদ। এই ভাই আমি তো পা রাখতে পারতেছি না, টানলেন কেন? ঠেলেন ঠেলেন, আমার তো পাটা রাখতে হইব না, আমি আমার সুবিধা মতো নিচ্ছি, সমস্যা নাই। আল্লাহ বলেন, বান্দা জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আর আসমানটারে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। তাহলে জমিন আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানালেন, জমিনের উপরে 16 আনা হক কারো নাই, 16 আনার দায়িত্ব হক একজনের, তিনি কে? 50 লক্ষ টাকা দিয়ে আপনি লন্ডন থেকে এসে মাশাআল্লাহ নিজ পানুয়া মেন রোডের পাশে 50 লক্ষ টাকা দিয়ে একটা ঘর বানানোর পর 3 বছর পর ঘরের ভিতরে যেদিন মিলাদ করে প্রবেশ করবেন, সেই দিন আপনার চাচাতো ভাই এসে বলে, ভাই সাহেব আপনি সাইডে যান, ঘর আমার। আপনি কি মানবেন? সবাই তো বুঝে নাই মনে হয়, আপনি কি মানবেন? লন্ডন বছরে 25 বছর চাকরি করার পর 50 লক্ষ টাকা দিয়ে নিজ পানোয়া মেন রোডের পাশে বেটা আমি ঘর বানাইছি, আজকে আমি ময়মুরব্বীদেরকে কিছু নাস্তা পানি করায়া মিলাদ করে প্রবেশ করব, আজকে তুই চাচাতো ভাই হয়ে কস ঘর আমার, ব্যাপারটা কি? মারামারি হবে না? কাটাকাটি? আল্লাহ বলেন, বান্দা জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, আমার জমিনের ভিতরে আমার বান্দাগুলো কোরআনের কথা বলবে, এই জায়গাতে অনুমতি লাগবে কেন? কিরে, জমিন তো আমার, আর আমার জমিনের ভিতরে আমার কথা চলবে, এখানে অনুমতি কে দিতে চায়? জমিনটা কি কারো বাবা? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জমিনটা কার? তাহলে জমিনই তো তার। আল্লাহ তো নিজেই বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। জমিনটা তো আমি বানিয়েছি,
আমার জমিনের ভিতরে আমার কথা বলার জন্যে যদি অনুমতির প্রয়োজন হয় তাহলে সজাগ হয়ে থাক। আমার কথা বলতে যদি অনুমতি লাগে, করোনা ভাইরাস নয়, করোনা ভাইরাসের চাইতে আরো বড় কিছু ভাইরাস আসবে, বেশি দেরি হবে না। শুধু তো করোনা ভাইরাস দিয়ে একটু বুঝাই দিছে, সব ক্ষমতার মালিক জনগণ। আছে না, আছে না, কথা একটা আছে না? ক্ষমতার মালিক ভ্যাকসিন কই? ভ্যাকসিন বানাস না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জমিন আমার জমিনের ভিতরে সমস্ত মুমিন আর মুত্তাকিদেরকে কোরআনের কথা বলার জন্য সুযোগ করে দে। মুমিন আর মুত্তাকিদেরকে মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদের দরজাগুলো খুলে দে। যে মা যে বোনেরা পর্দা করে তাদেরকে পর্দা করার জন্য সুযোগ করে দে। কোরআনের যতগুলো আইন আছে সব আইনগুলো 16 আনা মানার জন্য জমিনের ভিতরে উন্মুক্ত করে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন থেকে রহমতের দরজাগুলো তোদের জন্য খুলে দেব। এছাড়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমতের দরজা না খুলে, পৃথিবীর কোনো মানুষ একটা রহমত কোনো বান্দার নসিবে লিখতে পারবে না, ঠিক কিনা? আচ্ছা, 1 মিনিট টাইম দিলাম, আপনারা প্রধান মেহমানের দিকে তাকায় থাকেন। তাকান, আমিও তাকাইছি, মিয়াজি ভাইয়ের দিকে আমিও তাকাইছি, তাকান। হ্যাঁ, কুকুর একটা পিছনে ঘেউ ঘেউ করলে সবাই ভাবে তাকায়। আমি কই, কি কুকুর দেখেন কে? কই, হুজুর যদি ভুলে ভালে মাহফিলের মাঝখানে চলে আইয়ে। আমি কই, এই ইমান নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কই কালেমার পতাকা উত্তোলন করবেন। হ্যাঁ, আমি তো কোরআনের রস, কোরআনের মধু এইগুলা চিপে চিপে বাহির করতে পারি না। সেই রকম আমার কণ্ঠও নাই, আবার সেই রকম আমার ইলমের পাওয়ারও নাই। হয়তো মিয়াজি ভাই আপনাদেরকে কোরআনের কিছু হিকমত থেকে কিছু কথা শোনাবে, আলহামদুলিল্লাহ বলেন। তবে কোরআনের রস, কোরআনের মধু যিনি বাহির করতেন, যিনি কোরআনের আলোচনা করলেই শত শত অমুসলিম মুসলমান হতেন, তিনি এখন ময়দানে নাই। তিনি ময়দানে নাই। আরে কোরআনের কথা আল্লাহর আরশ পর্যন্ত আমার বিশ্বাস পৌঁছে গেছে। মুসলমান তো তার আলোচনা শুনতই, অনেক হিন্দু আলোচনা শুনে হাতে হাত রেখে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তো যতটুকু ইলম আছে তা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলে যাব। আজকে আমি সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, এই আয়াতের নামটা হলো আয়াতুল, সবাই বলেন আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে পৃথিবীর কোনো মানুষের কথা এখানে আল্লাহ আনেন নাই। আল্লাহ নিজেই নিজের কথা এই আয়াতুল কুরসির ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, দেখছেন আমার ভাই চলে আসছে, আপনারা দেখছেন তো? আলহামদুলিল্লাহ। ও কয় গাড়ি না দেখছি। আল্লাহ, আপনারা ফেনীবাসী, আপনাদের সাথে কথায় আমি মাহমুদুল হাসান পারবো না।
বিশ্বনবীজি বললেন পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা আছে না? যে কাবাঘর, যে ঘরের ভিতরে, যে কাবাঘরটা আছে যে জায়গার ভিতরে, এই জায়গাটা কি কম দামি না বেশি দামি? সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের ভিতরে একজন দামি নবী আছে, বলেন তো দেখি তার নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রকম দামি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জান্নাতের ভিতরে এইরকম মাহফিল করবে। ওই মাহফিলের প্রধান অতিথি হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত পাওয়ারফুল নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পাওয়ারফুল বানিয়েছেন, সব দিক দিয়ে তিনি পাওয়ারফুল। তিনি এসেছেন সবার পরে, কিন্তু ইমামতি করেছেন সবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন, সবাই দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? জিবরাইল বললেন, আদম আলাইহিস সালাম থেকে সব নবীগুলো এখানে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, এখানে আমি কেন? কি জন্য এই জায়গার ভিতরে আমাকে নিয়ে আনা হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, গো নবী, আপনি যদিও সবার পরে এসেছেন, কিন্তু আপনার স্থান, আপনার সম্মান, আপনার মর্যাদা অন্য কোনো নবীর মতো নয়। সমস্ত নবীর চাইতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? নবী এত ছোট মনে করেন না আপনি নিজেরে। বাবা হলো রিকশা চালক, ছেলে হয়ে যায় ম্যাজিস্ট্রেট, আছে না এরকম? কথা বলেন, আছে আছে? বাবা হলো সিএনজি চালক, ছেলে হলো উকিল। যদিও আদম আলাইহিস সালাম আপনার বাবা এবং দুনিয়াতে যদিও সর্বপ্রথম, কিন্তু যদিও আপনি ছেলে হয়েও আপনার সম্মান বাবার চাইতে অনেক বেশি। আপনি সাইড দিয়ে সামনের কাতারে চলে যান, সামনে দেখেন আপনার জন্য জায়নামাজটা খালি আছে। সবাই হবে মুসাল্লি আর আপনি হবেন ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের চাইতে দামি নবী হলেন আমার নবী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পৃথিবীর ভিতরে যত ধরনের মহিলা আছে, সব মহিলাদের চাইতে আপনি কাউরে চাচি ডাকেন, কাউরে মামি ডাকেন, কাউরে খালা ডাকেন, কাউরে খালি ডাকেন, কিন্তু মহিলাদের ভিতরে সবচাইতে দামি হলেন আপনার মা। ঠিক না? আপনার চাচা, আপনার দাদা থেকে, নানা থেকে যত ধরনের পুরুষের সাথে আপনার সম্পর্ক, সবার চাইতে আপনার কাছে দামি হলো আপনার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর ভিতরে দামি। বিশ্বনবীর সামনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি বলেন 30 পারা কোরআনের ভিতরে সব চাইতে দামি আয়াতটা কোনটা? বিশ্বনবীজি বললেন, সাহাবীরা 30 পারা কোরআনের ভিতরেই সব চাইতে দামি আয়াত, সেইটা হলোই আয়াতুল কুরসি। আজকে দামি আয়াত থেকে কথা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন না? সব জিনিসের ভিতরে এক একটা শ্রেষ্ঠত্ব থাকে, থাকে কি না? আর কোরআনের ভিতরে সব চাইতে দামি আয়াতটা কোনটা? আয়াতুল কুরসি। এটা মনে থাকবে তো আপনাদের? হ্যাঁ, সবার মনে থাকবে? এবার আসেন, বিশ্বনবীজি বললেন, যে নাকি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সকালবেলা, মুসলিম শরীফের বর্ণনা, যে নাকি আবার সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, বিশ্বনবীজি নিজেই বললেন, তাকে কোনোদিন শয়তান সারাদিন সারা রাতের ভেতরে কোনো কাজে ধোঁকা দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবীজি বললেন, যে নাকি বান্দা
আয়াতুল কুরসি রেগুলার প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়াতে থাকে, আপনি যদি মারা যান, আপনার ভাই অথবা মসজিদের ইমাম আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, ঠিক না? করে না? কিন্তু বিশ্বনবীজি বলেন, যেই বান্দা প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে বান্দার কবরটারে আমার আল্লাহ নিজ দায়িত্বে জিয়ারত করাবে। সবাই পড়বেন তো? সবাই তো কয় না, সবাই পড়বেন। তৃতীয় নাম্বার, বিশ্বনবী তৃতীয় নাম্বার গুণটাকে বলা শুরু করলেন সাহাবীরা, যেই বান্দাগুলো আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যেই বান্দাগুলো তেলাওয়াত করবে, ওই বান্দাগুলো মৃত্যু পর্যন্ত যদি আমলটা চালু করে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর আগে জান্নাতের পরওয়ানা দুনিয়াতে জীবিত থাকতে আল্লাহ দান করে দিবে। প্রত্যেক ফরজ নামাজের পরে। কোন নামাজ? সবাই তো কয় না, কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন আমার মাধ্যম দিয়া, প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দাগুলো যদি আয়াতুল কুরসি পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাদের মৃত্যুর আগেই জান্নাতের পরোয়ানা করে দেবে। শুধু মৃত্যুটাই বাকি হয়ে থাকবে জান্নাতে ঢোকার বাধা। বান্দা মরতে দেরি, জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেরি না। তাহলে গুণ কয়টা পাইছেন? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয়টা? বিশ্বনবীজি বলেন, কোনো একটা ঘরের ভিতর অথবা কোনো একটা নির্জন জায়গার ভিতরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করার পর যদি বুকের ভিতরে দম করে, বুকের ভিতরে দম করার পর বান্দাটা যদি ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় যাতে বান্দারে পৃথিবীর কোনো শত্রু এসে আক্রমণ না করতে পারে। সুবহানাল্লাহ হয় নাই? আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটার অর্থ কি বলেন তো দেখি? আল্লাহ, সবাই তো কয় না আল্লাহ পবিত্র। আপনাদের মাঝে বোঝা যাইতেছে সুবহানাল্লাহর ওয়াজ করতে হবে, এছাড়া ফেনীবাসীর মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ বাহির করা যাবে না। সুবহানাল্লাহর ওয়াজ করতাম, হ্যাঁ, আয়াতুল কুরসি থেকে চালাই দিতাম। সুবহানাল্লাহ একবার যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দিবে। কথা হলো একটা, আরেকটা হলো সুবহানাল্লাহ এইটা পৃথিবীর কাউরে পবিত্র বললাম না, পবিত্র বললাম একজনকে, তিনি কে? আরে পৃথিবীর একটা মানুষকে যদি বলা যায় আপনি পবিত্র, দেখবেন যে তার একটা ভাবই আলাদা, ঠিক কিনা? আমাদের ভিতরে আছে না এরকম? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো
পবিত্র স্লোগানই না দেন আপনি ফুলের মতো পবিত্র, আর বউরে গিয়া জিজ্ঞাসা করে দেখেন হে কত পবিত্র আর কত অপবিত্র, ঠিক না? এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট দিয়া মাইকে অ্যালাউন্স করে বলা যায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঘরে গিয়া তার বিবিরে বইলেন যে আপনার স্বামীর চরিত্র কেমন, সে কইব কুকুরের চাইতেও খারাপ। যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, যার কাছে আল্লাহ ভয় নাই, আল্লাহ রসুলের সুন্নত নাই, তার চরিত্র সবাই ভালো বললেও আমি মাহমুদুল হাসান বলি না। চরিত্র তো তখনই ভালো হবে যার সম্পর্ক কোরআনের সাথে থাকবে। চরিত্র তো তখনই ভালো হবে যার শরীরের ভিতরে আল্লাহ রসুলের সব জায়গায় সুন্নত পাওয়া যাবে। চরিত্র তো তারই ভালো হবে যাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদের সামনের কাতারে পাওয়া যাবে। আজকে সমস্ত চরিত্রওয়ালা লোকদেরকে ধরে ধরে ঢুকাইছে জেলখানায়, আর সব চোর ডাকাত বদমাইশ হলো জেলখানার বাহিরে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। জেলখানা চোরদের জন্য না, ডাকাতদের জন্য না, ছিনতাইকারীদের জন্য না, ধর্ষণকারীদের জন্য না, সবগুলা দেখবেন বাহিরে, সবগুলা বাহিরে। একজনের হাতেও হ্যান্ডকাপ পরানোর সাহস কারো নাই। এগুলা ছাগলের পাঁঠার মতো দেখবেন রাস্তাঘাটে ঘুরে, আর কোরআনের কথা বললে রাজাকার কইরা ভিতরে ঢুকায় দেয়। কোরআন দিয়ে কথা বলতেন সংসদ ভবনে মুফাসসির, ভালো লাগতো না। এখন মমতাজ পাগলি গিয়া মাশাআল্লাহ গান গায়, এটা ভালো লাগে, ঠিক না? ফেটে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। আমার গান যাই শুনবি তুইও ফেটে ছিঁড়ে যাবি। এগুলো একটা নারী নামের কলঙ্ক। যে কণ্ঠ বিক্রি করতে করে খায় 24টা ঘন্টা তার আমল নামায় জিনার গোনা লেখে। যারা সিল মারছে না, ভোটের সিলটা দিছে তার পক্ষে, এখন তো লাগেও না, এটা ছাড়াই চলে। ব্যালট পেপার ছাপাই লাভ কি, সবগুলো তো হেতা গো। এখন তো গান বানাইছে, কারণ গান ছাড়া তো তার কাছে কোনো পুঁজিই নেই। আছেই তো গান, এর কোনো শিক্ষা আছে, কোনো যোগ্যতা আছে? আগে পুরুষদের সামনে সামনে বাবার সাথে গান গাইতো, এগুলা গীবত হচ্ছে। গীবত করতেছি এই জন্যেই কারণ জাতির চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার কোনটা ভালো আর কোনটা মন্দ। এখন তো সংসদে গান বলা শুরু করছে, সামনের দিকে সব সংসদের পুরুষ সদস্যর সামনে যে কাপড় খুলে ড্যান্স দিবে না, এইটার কোনো বিশ্বাস নাই। একটা পবিত্র জায়গাটারে অপবিত্র করে ছাড়ছে, ঠিক কিনা? সংসদ ভবনটা কি পবিত্র না? কথা বলেন। 1 মিনিটের বিল জানেন কত? 1 মিনিটের বিল সংসদ ভবনের যে এসি গুলো চলে ওইটার ভিতরে একটা রিক্সা চালকেরও টাকা আছে, আপনার টাকা আছে, আমার টাকা আছে। ওই জায়গাটা গান শোনার জন্য নয়, ওই জায়গাতে আমরা কোরআন থেকে কথা শোনার জন্য দেখতে চাই। ওখানে আমরা গান শুনতে চাই না। সব পাগল ছাগলরে ঢোকায়া পবিত্র জায়গায় অপবিত্র বানাইছে। আলোচনা ছিল কোথায়? সুবহানাল্লাহ। কি ছিল? আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ করতে হবে আপনাদের সামনে।
সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি? সুবহানাল্লাহ বললে খুশি হয়ে যায় কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ইউসুফ আলাইহিস সালামের দিকে একটু 2 মিনিট যেতে হবে, সেটা সুবহানাল্লাহর আলোচনা বুঝবেন না। ইউসুফ আলাইহিস সালাম কি দোষ করছিলেন? বিনা দোষে কোথায়? বিনা দোষে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কি দোষ করছিলেন? বিনা দোষে কোথায়? আগুনের। এটা ইতিহাস সাক্ষী, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে যাওয়ার আগে জুলেখা তাকে অনেক কিছু কুমন্ত্রণা দিলে কখনো মানে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেন, জুলেখা যদিও তোমার আমন খোদা যদিও তোমাকে দেখে অথবা তোমার কুকর্মের দিকে কখনো নজর করে না, জুলেখারে আমি ইউসুফ আলাইহিস সালাম যে এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, আমি পারবো না ওই কাজ করতে। দৌড় দিলেন, সব দরজাগুলো ঠাস ঠাস করে খুলে দিল কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? লাস্ট যে দরজাটা এইটার খুলে না, অনেক টানাটানি করে ইউসুফ আলাইহিস সালাম, খোলে না। জুলেখা এসে পিছন দিকে দিলেন থাবা, জামাটা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। আজিজে মিশরও সামনে, আল্লাহু আকবার। আজিজে মিশর দেখে অবাক। জুলেখা চাপিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামের উপরে, দেখেন আমাদের খায় আমাদের পরে, কিভাবে আমাদের আপনার হকটারে কিভাবে নষ্ট করছে দেখেন। নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম তো জবানের ভিতরে কোনো কথা নাই, একটাই কথা, আমি ঘরের ভিতরে যাই নাই, আমি যাই নাই। জুলেখা কারি মামারে পাঠাইছে আমারে নিয়ে আসার জন্য। কি মামা? কারি মামা, জুলেখার বান্ধবী, দাসী। কারি মামা নিয়ে এসেছে আমারে। নিয়ে আসার পর ঘরের ভিতরে ঢুকতেই কারি মামা সব দরজাগুলো লাগিয়ে চলে গেছে, কিন্তু আমি পালিয়ে এসেছি, আল্লাহর কুদরতে সব দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজিজে মিশর বিশ্বাস করে না, না আমার বিশ্বাস হয় না। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে, ফেঁসে যাবে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ধ্যানের ভিতরে মগ্ন হলেন, সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাও ইউসুফ আলাইহিস সালাম দেখো গিয়া জুলেখার ফুফাতো বোন এসেছে পাশের রুমে। ফুফাতো বোনের কুলের ভিতরে ছোট্ট একটা নাবালক শিশু আছে, নাম হলো, নামটা কি জানি বলেন দেখি আপনারা, মনে আছে? হ্যাঁ, নামটা ঠিক আমারও মনে আসতেছে না, খুব সুন্দর একটা নাম। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, যাও শিশুটারে নিয়ে আসো, মাথায় হাত বোলাতে দেরি হবে, শিশুর জবান থেকে কথা বাহির হতে দেরি হবে না। ঠিকই ছোট্ট বাচ্চাটারে নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা সত্য কথাটা তুমি বলে দাও। কিসিন, কিসিন কি নাম মনে আসছে? কিসিন। কিসিনের মাথায় হাত বুলিয়ে দিবার পর ইউসুফ আলাইহিস সালাম শুধু বললেন, বাবা সত্য কথাটা বলে দাও। কিসিন বললেন, আজিজে মিশর আপনি ইউসুফ আলাইহিস সালামের জামাটারে পরীক্ষা করেন, যদি সামনের দিকে ছিঁড়া থাকে আল্লাহর পয়গম্বর দায়ী, আর যদি পিছনের দিকে ছিঁড়া পান আপনার বিবি জুলেখা দায়ী। বাসায়া দিলেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? এরপরেও ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন জেলখানায়। আজিজে মিশর দুনিয়া থেকে বিদায়, জুলেখার সব সম্পদগুলো শেষ, এখন আজিজে মিশর হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর, অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী, চতুর্দিকে অভাব, গম আছে শুধু ইউসুফ আলাইহিস সালামের।
ইউসুফ আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত গম কিভাবে মজুদ করে রাখতে হবে এইটা কারো জানা ছিল না, জানা ছিল শুধু ইউসুফ আলাইহিস সালামের। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম রে অর্থমন্ত্রী হিসাবে গণ্য। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সবার সামনে বলে দিলেন, সব মিশরের মানুষগুলো গম নেবে, তবে একদিন নিলে 3 দিন নিতে পারবে না। কয়দিন? একদিন নিলে 3 দিন খাবে, 3 দিন পরে আবার আসবে। অনেক কথা আছে এখানে, আমি পয়েন্টটা একটা টানছি। একদিন নিয়ে যাবে আর 3 দিন নিতে পারবে না। কিন্তু একটা ছেলে প্রতিদিন গম নিয়ে চলে যায়, প্রতিদিন লাইনে দাঁড়ায়। ছেলেটারে চাপ করে ধরে বললেন, বাবা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি গম নিয়ে যাও রে বাবা? প্রতিদিন তুমি গম নিতে পারবা না। ইউসুফ আলাইহিস সালামের আইন হলো একদিন নিলে 3 দিন নিতে পারবে না। ছোট্ট বাচ্চাটা হাসি দিয়া কয়, তোমার ইউসুফ রে বলে দিও আমারে চিনে না, আমার হক হলো প্রতিদিন গম নিয়ে যাওয়া। কই দূর মিয়া কিয়া কও, চলো ইউসুফের কাছে চলো। হাত ধরে নিয়ে গেছে ইউসুফের কাছে। সবাই কথা মানে, এই ছেলেটা কথাই মানে না, প্রতিদিন এসে গম নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা একদিকে অর্থমন্ত্রী আরেকদিকে আজিজে মিশর, আমি যেটা আইন দিয়েছি তুমি মানো না কেন? কয় সবার জন্য এক আইন, আমার জন্য এখন আরেক আইন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি কও? তোমার তো চিনি না, তুমি কে? তোমার পরিচয় কি? ছোট্ট বাচ্চাটা বলে, আমার চিনেন না, আমি হলাম কিসিন। সুবহানাল্লাহ বলবেন না? আমারে চেনেন না, আমি হলাম কিসিন। মায়ের কুল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে কথা বাহির করে আপনি যে পবিত্র এটা প্রকাশ করেছে, আপনি তো অপবিত্র কাজ করেন নাই। কিন্তু আজিজে মিশর তো এইটা বিশ্বাস করে নাই। যখন আমার জবান থেকে আপনি পবিত্র সাক্ষ্য বাহির হয়েছে, সাথে সাথে আজিজে মিশরের বিশ্বাস হয়েছে। আমি হলাম সেই কিসিন। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে কিসিন রে বুকের সাথে লাগানোর পর কপালে চুমু দিয়ে বললেন, আমি আজিজে মিশর সবার সামনে বলে দিলাম, যাও এই কিসিনের জন্য সব রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, যেখানে যাবে যা খাবে কিসিনের জন্য সব আজ থেকে উন্মুক্ত। কোনদিন কিসিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নেবে এমনটা না। যেহেতু কিসিন আমারে পবিত্র বলেছে, এই জন্যে আমি কিসিন রে সব গনের গুদামগুলো ছেড়ে দিলাম, যা নেওয়ার দরকার কিসিন সবগুলো নিয়ে গেলেও আমি ইউসুফ বাধা দিব না। কিসিন যদি ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলার কারণে ইউসুফ আলাইহিস সালাম যদি রাজপ্রাসাদ ছেড়ে দেয় খুশি হয়ে, গমের গুদামগুলো ছেড়ে দেয়, আমি আর আপনি যদি সুবহানাল্লাহ বলে যদি বলি আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ বলে আমিও বান্দা, তোর জন্য জান্নাতের দরজা ছেড়ে দেব। এখন দেখছেন সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে। আল্লাহ প্রথমেই বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এতটুকুই আলোচনা, দেখি কতটুকু করা যায়। বাকিগুলা যদি পারি ইনশাআল্লাহ চালিয়ে যাব। আল্লাহ প্রথমে কি দিয়েছেন বলেন তো দেখি, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একবার বললে 40 নাকি কয় নাকি? আবার বলেন আল্লাহ। আবার পাইছেন 40। আবার বলেন আল্লাহ।
এই 3 সেকেন্ডের ভিতরে 100 নাকি কামাই করে ফেলছে। মসজিদে ওযু করে দোকানে বসে থেকে হা করে টিভির দিকে চাই থাকে, মশা ঢুকে আর বাইর হয়। আছে না এরকম? এগুলা বাদ দিয়ে মসজিদে অথবা বাড়ি থেকে ওযু করে যাওয়ার সময় একটু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো পড়া যায় না? যদিও ছোট, মিজানের পাল্লাই অনেক ওজনী ওইটা। আল্লাহ যদি আপনি একবার বলেন, কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন আপনারে 40টা নেকি দান করবে। তবে মজার ব্যাপার হলো, বান্দা যদি জমিনের ভিতরে থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 70 বারেরও বেশি আমি আল্লাহ তোর দিকে নজর দিয়ে তাকা। কতবারের বেশি? আল্লাহ কি যারে তারে মানা যাবে? সবাই তো কয় না যারে তারে মানা যাবে। কয়েকটা গুণ থাকতে হবে, তাহলে তাকে রব হিসাবে মানা যাবে। কিন্তু আল্লাহর যে কয়েকটা গুণ আছে, কোন জায়গাতে কারো কাছে পাবেনও না, কাউকে রব হিসাবে মানাও যাবে না, ঠিক কিনা? প্রথম নাম্বার গুণ হলো, সারা পৃথিবীর সব মাখলুকাতের খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন দেখি কে? সারা পৃথিবীর সব মানুষদের, সব মাখলুকাতের খাবারের ব্যবস্থা যদি কেউ নিতে পারে, হয়তো আমাদের ভিতরে সন্দেহ আসতে পারে, বাবারে বাবা, এই মানুষটা এত বড় ক্ষমতাসীন, না জানি কিছু হতে পারে। কিন্তু এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 50 জন এমপিকে দাওয়াত দিয়েছে। কতজন? আমাদের প্রধানমন্ত্রীর কি পাওয়ার নাই? কম না বেশি? আছে, যা আছে কম না, অনেক বেশি, ঠিক কিনা? 50 জন যদি সেখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাসভবনে 50 জন মেহমান, 50টা এমপি, প্রধানমন্ত্রী প্রথম নম্বরে নোয়াখালীর ফেনীর এমপিরে প্রশ্ন করেছে, এই মিয়া ফেনীবাসী, তুমি তো খটর খটর করে ভালোই কথা কও, তুমি কি খাইবা? ফেনীবাসীর তো মাশাআল্লাহ, আর কিছু থাকুক না থাকুক সাবানা ঠিক আছে, ঠিক না? শুধু সাবানা। ফেনীবাসীর ভিতরে আসলে যত অর্থ আছে, নোয়াখালীর ভিতরে যত অর্থ আছে, আমার মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্টে এত অর্থ নাই। এটা আমার কথা না, শুধু একটা মানুষের, ফেনীবাসীর একটা মানুষের একদিনে যা খরচ হয়, চা দোকান আর নিজের ব্যক্তিগত, উত্তরবঙ্গে একটা ফ্যামিলি 10টা সদস্য মিলে এত খরচ করতে পারে না। আমরা তো যাই, আমরা তো জানি। উত্তরবঙ্গের মানুষ জীবনে কোনোদিন সিগারেট চিনেই না, তারা চিনে পাতার বিড়ি। কিসের বিড়ি? বট গাছের পাতার বিড়ি খায় তারা। সিগারেটের কথা কইলে কয়েক সিগারেট আবার কিরকম, আর পাতার বিড়ি তো নোয়াখালী ফেনী চলেই না, ঠিক না? নোয়াখালীবাসীর যখন এমপি সাহেবরে প্রশ্ন করা হয়েছে, নোয়াখালীর এমপি প্রথমে পাইছে একটা সুযোগ, প্রধানমন্ত্রীর বলছে, আমি হরিণের নাভি কুস্তি খাবো। কি খাবে? আরেকজন বলছে, বরিশালের এমপি কই রে, তুই কি খাবি? কয় আমি ত্রিমি মাছের দুধ খাবো। আরেকজনরে বলছে, তুই কি খাবি? নোয়াখালীর এমপি কয়, আমি বাঘের দুধ খাবো।
50 জন এমপি 50টা আইটেম বলছে। বলেন তো দেখি, প্রধানমন্ত্রী যদিও ক্ষমতাশীল, কিন্তু এই 50 জন এমপির আইটেম কি 1 ঘন্টার ভিতরে টেবিলে হাজির করতে পারবে? সবাইকে বলতে হবে, পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষদের রিজিকের ফয়সালা কেউ করে না, পৃথিবীর মানুষদের রিজিকের ফয়সালা একজনা করে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নিজেই বলেন, বান্দা পৃথিবীর সব মানুষগুলো যদি এক প্ল্যাটফর্মে আসার পর, এক স্থানে আসার পর, মাহমুদুল হাসানের চাহিদা মাহমুদুল হাসানের মতো, আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের চাহিদা আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের মতো, আপনাদের একজনের চাহিদা একজনের মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষগুলো যদি এক বৈঠকে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের চাহিদাগুলো আমার কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে সমস্ত মানুষদের চাহিদা পূরণ করতে আমি রব প্রস্তুত। তাহলে বোঝা যায় তাকেই রব হিসাবে মানতে হবে, ঠিক কিনা? তাকেই আল্লাহ হিসাবে মানতে হবে, আর কাউকে ক্ষমতাশীল হিসাবে মানা যাবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যার ভিতরে পাওয়ার আছে সেই হলো ক্ষমতার মালিক। তাহলে আমরা সবাই যদি এক জায়গাতে বসে আমাদের একজনের চাহিদা যদি আল্লাহর কাছে এক রকম করি, আল্লাহ বলেন 1 সেকেন্ডের ভিতরে সব মানুষদের চাহিদা আমি পূরণ করিয়ে দেব। এইবার বলেন বান্দা, সব মানুষদের চাহিদাগুলো আমি পূরণ করে দেবার পর এখন যদি আমার ভান্ডারের দিকে তাকাস, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন রব, আমি এমন মালিক, যদি সব মানুষদের চাহিদা পূরণ করার পর যদি আমি আল্লাহর ভান্ডারের দিকে একটু নজর করিস, সমস্ত বান্দার চাহিদাগুলো আমি দিয়ে দেওয়ার পর আমার ভান্ডারের দিকে নজর করলে আমার ভান্ডার থেকে 1 কিঞ্চিত পরিমাণও কখনো কমবে না। কি ভান্ডার নিয়ে তিনি বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, একটা মরগের পিস, একটা মাছের পিস, আর একটা ইসা মাছের পিস, একটু আলু ভর্তা, ডাল আর টমেটো ভর্তা, বেগুন ভর্তা, যেভাবে তাকায় আছে মনে হয় জিভায় পানি চলে আসছে সব, মানে এখনই খাই ফেলতেছে সব। আমরা তো বেশি আইটেম খাইতে পারি না, কয়েকটা আইটেম যদি আমাদের প্লেটের ভিতরে দেয়, অর্ধেক খাই অর্ধেক ফালাইয়া দিই, ঠিক কিনা? একটা সিংহ প্রতিদিন 5 কেজি তাজা গোস্ত খায়। কয় কেজি? 5 কেজিও হয় না, কমসে কম তাজা গোস্ত। মৃত গোস্ত সিংহ খায় না, তাজা গোস্ত হতে হবে। পৃথিবীর ভিতরে কত লক্ষ সিংহ আছে, কোনো হিসাব আছে? কোন সিংহ না খেয়ে মারা গেছে এমন কোন রিপোর্ট আছে? আল্লাহ বলেন প্রত্যেকটা সিংহের কাছে আমি কমসে কম 5 কেজি করে গোস্ত পুষিয়ে দিই। এটা পৃথিবীর কারো ক্ষমতা নয়, পৃথিবীর কারো পাওয়ারফুল ক্ষমতা থাকলেও পারবে না। এই ক্ষমতা শুধু একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি কয় লিটার পানি খান? 10 লিটার, 15 লিটার, 20 লিটার। একটা হাতি 350 লিটারের বেশি পানি খায় একদিনে, 350 লিটারেরও বেশি। একটা চুমুক যখন মারে কমসে কম 30 থেকে 35 লিটার এক চুমুকের ভিতরে চলে যায়। আচ্ছা বলেন, এই হাতি যদি 350 লিটার পানি খায়, খাবার কতখানি খায়? হাতি কি একটা আছে? 2টা? 1000, 2000, 50,000 টনকে টন যে হাতির খাবারের প্রয়োজন,
আল্লাহ বলেন, তুই মানুষ সলিমউদ্দিন কলিমউদ্দিন, তুই আর কয় টাকা খাস? কিন্তু একটা হাতি না, লক্ষ লক্ষ হাতির রিজিক আমি সময় মতো তার কাছে পৌঁছিয়ে দিই, আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হতেই বললেন, আল্লাহ আমি আপনার সব মাখলুকাতের একবেলা দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দাওয়াত দেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা আর কিছু পারেন না পারেন, মিলাদ ঠিক আছে, ইয়া নবী, দেখছেন? আর কিছু পারেন না পারেন, মিলাদ প্রত্যেকের ঘরে ঘরে ঠিক আছে। নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, মিলাদ করতে পারলেই মনে করছে আমি জান্নাতি, ঠিক কিনা? যাক, দোয়ার হেতাম, দোয়ার আয়োজন করেন, আমি নিষেধ করছি না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বললেন, আপনার সব মাখলুকাতকে আমি একবেলা দাওয়াত খাওয়াবো। কয় বেলা? আওয়াজ দিতে হবে, কয় বেলা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, পয়গম্বর সুলাইমান, এইটা তোমার কাজ না, কারণ মাখলুকাতের দায়িত্ব মাখলুকাত নিতে পারে না, মাখলুকাতের দায়িত্ব নেবে একজন, তিনি কে? মাখলুকাতের দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না, কারণ মাখলুকাতের দায়িত্ব মাখলুকাত নিয়ে কুলাইতে পারবে না। মাখলুকাতের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কার? সুলাইমান আলাইহিস সালাম। আপনাদের নজর আমার দিকে আছে? আলোচনা করব আমি। আমার আলোচনার ভিতরে এক ধ্যানে তাকিয়ে থাকতে হবে, কথা বুঝতে হবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা যদি না বুঝেন, একটা পয়েন্ট কেটে গেলে আয়াতটা বুঝতে পারবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম রে নিষেধ করলেন, সুলাইমান তুমি পয়গম্বর, পয়গম্বরের মতো থাকো, আমার মাখলুকাতের মেহমানদারি করতে যেও না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না রব, অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নেওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত রান্না বান্নার কাজ শুরু। রান্না বান্না শেষ, আল্লাহ রাব্বুল আলামিন রে বললেন, আল্লাহ আপনার মাখলুকাত গুলারে পাঠান। সাগরের ভিতর থেকে একটা মাছ পাঠায় বলে, মাখলুকাতরে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাগরের মধ্যখান থেকে বিশাল বড় মাছ এসে এক লুকমায় যা রান্না করছে সব শেষ। কয় লুকমা? কয়টা? একটা। একটা লুকমা দেবার পর সবগুলো ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বসা থেকে দাঁড়িয়ে মাথা ধরে নিচের দিকে সেজদায় পড়ে বলছেন, আল্লাহ আপনি আমারে নিষেধ করেছিলেন, আমি তো নিষেধ মানি নাই, কিন্তু এখন নিজ চোখে দেখেই বুঝে গেলাম এইটা দায়িত্ব সুলাইমানের না, এই দায়িত্ব হলো শুধুমাত্র এক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে গাছের পেট থেকেও কথা বাহির করতে পারে, ঠিক কিনা? হরিণের মুখ থেকেও কথা বাহির করতে পারে, পাথরের ভিতর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বাহির করতে পারে। কারণ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ এমন কোনো কাজ নাই যে পারে না, আছে এমন? হ্যাঁ, আল্লাহ শুধু বলতে দেরি, হইতে দেরি আছে? কথা বলেন, আছে? আছে। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করার জন্য মনের ভিতরে ইচ্ছা জাগাই, শুধু বলি হও হও, বলতে দেরি, হইতে কোনো দিন দেরি হয় না। তিনি এমন রব, তিনি এমন আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ। শুধু আল্লাহ, এটার তাফসীর চলতেছে। আল্লাহ কে, আল্লাহর কতটুকু পাওয়ার, কতটুকু শক্তি, এতটুকু।
লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম এখনো বাকি। কিসের তাফসীর? আল্লাহ। কিসের চলতেছে? আল্লাহ। এ আল্লাহ কে? তিনি, তার পাওয়ার কি জানা দরকার আছে না? কথা বলেন। কাকে সেজদা দেন? আল্লাহকে সেজদা দেন। আল্লাহর কি পাওয়ার, কি রকম শক্তি, এগুলা না জানলে কি সেজদা দিতে মজা পাওয়া যাবে? কথা বলেন, যাবে যাবে? বিশ্বনবীজিরে সাহাবীরা একটা প্রশ্ন করেছিলেন। মেরাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিশ্বনবীজির সাক্ষাৎ হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, আপনি একটু বলেন না যে আল্লাহ দেখতে কি রকম? বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, আমার রব দেখার জিনিস, বর্ণনা করার জিনিস না। না জানি কত সুন্দর আমার রব, সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বাহির করতে পারে, আবার গাছের পেট থেকে কথা বাহির করতে পারে, আবার শরীর ভিতর থেকেও কথা বাহির করতে পারে, কারণ সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? মাছের জবান খোলা, মাছ এখন কথা বলে সুলাইমানের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? মাছে কথা বলতেছে, পয়গম্বর সুলাইমান খাবার দাও। কি আরামছো তুমি? এক লোকমা হয়েছে, বাকিগুলা কই? সুলাইমান আলাইহিস সালাম তো কাতর হয়ে গেছে। মাছ সুলাইমান আলাইহিস সালাম রে বলে, পয়গম্বর সুলাইমান, দায়িত্ব নিয়েছো, মাখলুকাতদেরকে এক বেলা খাওয়াবে। মাখলুকাত তো দূরের কথা, আমি তো আইছি শুধু মাছ। আরে আমি আইছি যেই মাছ, এইরকম সাগরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ আছে, তবে সাইজে আমি ছোট। আমি ছোটটা, আমার চাইতে বড় বড় কোন আছে, ওইগুলো আসে নাই, ছোটটারে পাঠাইছে। সুলাইমান, কি রান্না করলাম, কি খাওয়ালাম? এক লোকমা দিতেই তো আমার পেটের ভিতরে গেছে।